আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটি ঝটপট বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমেই প্রয়োজন মতো তেল নিচ্ছি। এখানে মুরগির মাংস নিয়েছি, এগুলো ভেজে নিব। সবগুলো মাংসই লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে আবার তেল দিয়ে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এই মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব, তাহলে এটার যে অ্যারোমাটা আছে সেটা বের হবে। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ রসুন দিচ্ছি, 1 টেবিল চামচ আদা দিচ্ছি। এগুলো দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। এখন বিরিয়ানি মশলাটা আমি রেডি করে নিব। এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলাটা ব্যবহার করিনি, এটা খোলাটা ব্যবহার করেছি। এখানে 30টা মশলা রয়েছে। তারপর আমি এটা প্রায় 3 টেবিল চামচ অ্যাড করেছি এবং পেঁয়াজটার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষাবো। তারপর এখানে 3 টেবিল চামচ টক দই দিচ্ছি। আপনাদের কাছে টক দই না থাকলে লেবুর রস দিতে পারেন, অর্ধেকটা লেবুর রস। এখন এখানে আমি লবণ দিব প্রায় 3-4 টেবিল চামচ। টমেটো সস দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। তারপর এখানে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে টেস্টিং সল্ট দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর মাংসটা দিয়ে দিব। এই রেসিপিতে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো দিইনি, কারণ এগুলো দিলে বিরিয়ানির যে মশলাটা আমরা দিয়েছি সেটা ঘ্রাণটা পাওয়া যায় না। তাই আমি এখানে এই মশলাগুলো দিচ্ছি না। আর এখানে আমি অনেকগুলো মরিচ দিয়েছি, কারণ যেহেতু এখানে আমি অন্য কোনো মশলা দিইনি তাই মরিচটা বেশি করে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি আবারও, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এই রেসিপিটা আমার আপুর রেসিপি। আপু যখনই আসে আমরা তখনই ওকে বলি যে আপু তোমার হাতের বিরিয়ানিটা খাবো। তো আপু সবসময় এভাবে রান্না করে থাকে, তাই আমি ভাবলাম আপনাদের জন্য এটা শেয়ার করি। তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে মাংসটা সাইডে রেখে দিব এবং পোলাওর জন্য পাতিলে তেল দিচ্ছি। দিয়ে তারপর এখানে একটা দারচিনি, 2টা এলাচ এবং একটা তেজপাতা দিচ্ছি এবং 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন এখানে আমি 1 টেবিল চামচ আদা দিচ্ছি আর 1 টেবিল চামচ রসুন দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিব। এখানে এখন 3 কাপের মতো পোলাও চাল দিয়ে দিব। পোলাওটাকে অনবরত নাড়াচাড়া দিতে হবে এবং যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমরা পানি এড করব। এই যে দেখেন পোলাওটা কিরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছে চাল ভাজা। এভাবে আমরা অনেকক্ষণ সময় নিয়ে পোলাওটাকে ভাজতে হবে। এখানে আম্মু পানিটা দিয়ে দিয়েছে আর এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আপনারা মনে রাখবেন 1 কাপ পোলাওর জন্য 2 কাপ পানি দিতে হয়। তাহলে আমি এখানে 3 কাপ পোলাও চাল দিয়েছি, তাই আমার পানিও লাগবে কিন্তু 6 কাপ। আমি সেই অনুপাতে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি এবং কিশমিশ দিচ্ছি। লবণ দিয়েছি, বাট এটা ক্যামেরাতে রেকর্ড হয়নি। লবণ দেওয়ার পর এখানে আমি এটা ঢেকে দিব। এই যে আমাদের পোলাওটা রেডি হয়ে গিয়েছে। দেখুন হালকা কিন্তু পানি রয়েছে, একদম পুরোপুরি শুকায় যায়নি। এই পর্যায়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মাংস আর পোলাও চাল যখন একসাথে মিক্সড হয়ে যাবে তখন এটাকে আধা ঘন্টার জন্য দমে রাখতে হবে। এর মাঝখানে ঢাকনা খোলা যাবে না। 1/2 টেবিল স্পুনের মতো কেওড়া জল দিচ্ছি। বেরেস্তা দিয়ে এটা রেখে দিব আধা ঘন্টার জন্য। এই যে আমার বিরিয়ানি রেডি।
দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।